প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ইনশাল্লাহ ভালো আছি। তোমাদের সুখবর আছে, হয়তোবা শীঘ্রই আমাদের কলেজ স্কুল সব খুলে দিচ্ছে সরকার। 24শে মে ইউনিভার্সিটিগুলো খুলে যাচ্ছে। আমাদেরও কলেজ স্কুল সম্পর্কের কমিটি গঠিত হয়েছে। এই কমিটির মাধ্যমে 5 দিনের ভিতরে আমাদের ডিক্লেয়ার আসবে কবে স্কুল কলেজ খুলবে। খুললে সুবিধা, তোমাদের সঙ্গে আমাদের সরাসরি দেখা হবে, খুব ভালো লাগবে, সে অপেক্ষায় থাকো। তো যাক, আমি যে টপিকসগুলো প্রতিদিন পড়াচ্ছি, আশা করি তোমরা বাড়িতে ঠিক মতো দেখছো, পড়াশোনা করছো এবং প্রত্যেকের বই আছে, আমি এটা আশা রাখি। তো আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ভূগোল দ্বিতীয় অধ্যায় থেকে। এটা আমাদের শেষ হয়েছিল না? এটা আছে জনসংখ্যা, পপুলেশন সম্পর্কে ছিল। পপুলেশন ভিতরে একটা টপিকস আছে অভিপ্রায়, মাইগ্রেশন সম্পর্কে আমাদের আছে আলোচনা। আজকে মাইগ্রেশন সম্পর্কে আমরা কি জানতে পারবো? এখানে জানতে পারবো যে মাইগ্রেশন কি, মাইগ্রেশন ধরন, কারণ এবং প্রভাব। হোয়াট ইজ মাইগ্রেশন, টাইপস অফ মাইগ্রেশন, কজেস অফ মাইগ্রেশন অ্যান্ড ইফেক্ট অন হিউম্যান লাইফ অফ মাইগ্রেশন। এই কয়টা আমরা জানতে পারবো। তাহলে প্রথমে আসি যে মাইগ্রেশনটা কি। দেখো যে মাইগ্রেশন শব্দটি ল্যাটিন শব্দ মাইগ্রেরার শব্দ থেকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, ল্যাটিন শব্দ মাইগ্রেরার শব্দ থেকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, তার অর্থ যে যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে বসবাসের জন্য গমন করে, মাইগ্রেরা উৎসস্থল থেকে সীমিত সময়ের জন্য অবস্থান বা আবাসস্থল ত্যাগ করলে সে মাইগ্রেশন হয় না। মাইগ্রেশন হতে গেলে কয়েকটি শর্ত আছে, 3টি শর্ত আমি বলছি। একটা আছে স্থান ত্যাগ করতে হবে, মাইগ্রেশন হতে গেলে স্থান ত্যাগ করতে হবে। আর একটা কি, মাইগ্রেশন হতে গেলে এক দেশ থেকে অন্য দেশে গমন করতে হবে। আরটা কি, মাইগ্রেশন হতে গেলে এক জলবায়ু থেকে আর এক জলবায়ুতে যেতে হবে, গমন করতে হবে। তাহলে শর্ত কয়টা? 3টে। একটা স্থান ত্যাগ করতে হবে, 2 নম্বর এক দেশ থেকে অন্য দেশে গমন করতে হবে, 3 নম্বর এক জলবায়ু থেকে আরেক জলবায়ু গমন করতে হবে, আর জলবায়ুতে গমন করতে হবে। তাহলে 3টে শর্ত রয়েছে মাইগ্রেশনের জন্য, তাই না? তা মাইগ্রেশন ইজ এ মুভমেন্ট ফ্রম এ কান্ট্রি টু আদার কান্ট্রি of a large group of people or animals. Migration is a movement from one place to another place of a large group of people or animals. মানুষ এবং বহুল জনসংখ্যার মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে বসবাসের উদ্দেশ্যে গমনকে বলে মাইগ্রেশন। অন্য কথায় বলা যায় মাইগ্রেশন ইজ এ মুভমেন্ট টু নিউ এরিয়া to find out better service or better living conditions. এই মাইগ্রেশন সঙ্গে বলা যেতে পারে। মাইগ্রেশন বলতে বলা যায় যে কোনো গোষ্ঠী বা দল স্থায়ীভাবে, অর্ধস্থায়ীভাবে বা নির্দিষ্ট সময়ের জন্য বসবাসের জন্য যখন গমন করে তাকে বলে মাইগ্রেশন। অর্থাৎ কোনো গোষ্ঠী বা দল স্থায়ী, অর্ধস্থায়ী বা নির্দিষ্ট সময়ের জন্য যখন স্থান ত্যাগ করে বসবাসের উদ্দেশ্যে তখন বলে মাইগ্রেশন। হেগারস্টান মতে উনি বলেছেন যে কোনো মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে বসবাসের জন্য গমন করে তাকে বলে মাইগ্রেশন বা অভিপ্রায়। এখন মাইগ্রেশন একটা পুরাতন মানে নতুন কিছু না, যুগ যুগ ধরে মাইগ্রেশন হয়ে আসছে। পূর্বে মাইগ্রেশন ছিল, এখনও আসছে, আগামী থাকবে। মাইগ্রেশন একসময় মানুষ এককভাবে, দলবদ্ধভাবে বা কোনো পশুপাখির ছোঁয়ার হয়ে মানুষ এক স্থানে অন্য স্থানে মাইগ্রেশন করত। এখন গ্লোবালাইজেশনের যুগ, এখন মানুষ সহজ হয়ে গেছে। বলা হচ্ছে গ্লোবালাইজেশন হ্যাজ বিকাম এ বাজার ইন দ্য নিউ এরিয়া অফ রিলেশনশিপ, অফ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বায়ন একটি গুণগুণ শব্দ সৃষ্টি হয়েছে। উইথ দ্য ডেভেলপমেন্ট অফ হাইটেক কমিউনিকেশন, media and transportation facilities, the world has come closer. অর্থাৎ এই উন্নত পরিবহন মিডিয়ার জন্য পৃথিবী খুব কাছে চলে এসেছে।
we can learn what is happening of the other part of the countries. আমরা এখন পৃথিবীর অন্যত্র কি হচ্ছে আমরা তৎক্ষণাৎ আমরা জানতে পারতেছি। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ফ্যামিলিজ ইন এ ভিলেজ, একটা গ্রামের পরিবারের মতো দেশগুলো হয়ে গেছে। উই ক্যান শেয়ার দ্য জয়েস অ্যান্ড সরোস অফ দ্য ফার্থেস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড ইন অ্যান ইনস্ট্যান্ট। তৎক্ষণাৎ আমরা একটি দেশের সাথে অন্য দেশের সুখ দুঃখের সাথে হতে পারছি। এই আমাদেরকে বিশ্বায়ন দিয়েছে, গ্লোবালাইজেশন আমাদের এইগুলো সৃষ্টি করেছে। আর এই জন্য মাইগ্রেশন সহজ হয়ে গেছে। মাইগ্রেশন আমাদের অত কষ্ট করতে হয় না। আমরা সবাই মাইগ্রেশন করছি। আমাদের ফ্যামিলি, তোমাদের ফ্যামিলি সবাই কিন্তু আমরা জার্মানে যাচ্ছি, আমরা আমেরিকায় যাচ্ছি, আমরা সৌদি আরবে যাচ্ছি, মধ্যপ্রাচ্যে যাচ্ছি, তারা আমাদের এলাকায় আসছে। এই যে বসবাস করার উদ্দেশ্যে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য যাচ্ছে, এইটাই আছে মাইগ্রেশন। তাহলে দেখা যাচ্ছে যে মাইগ্রেশন একটা বর্তমান গুরুত্বপূর্ণ একটা টপিক। মাইগ্রেশন অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। মাইগ্রেশনকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা দুটি ভাবে ভাগ করতে পারি, ধরন বা টাইপ অফ মাইগ্রেশন। একটা কি ইন্টারন্যাশনাল, আর একটা আভ্যন্তরীণ। ইন্টারন্যাশনালটা কি, যে জাতীয় বা এক দেশ থেকে অন্য দেশে যখন মাইগ্রেশন করা হয়, একটি দেশ থেকে অন্য দেশে যখন মানুষ বসবাসের উদ্দেশ্যে গমন করে তাকে বলে আন্তর্জাতিক অভিপ্রায়। যেমন কোনো উচ্চ সুযোগ সুবিধা বা ভালো সুযোগ সুবিধার জন্য যখন মানুষ আমেরিকায় যায় বা জাপানে যায় বা জার্মানিতে যায় বা কানাডায় যায় বসবাসের উদ্দেশ্যে বা ওখানে ভালো সুযোগ সুবিধার উদ্দেশ্যে, তখন একে বলে আন্তর্জাতিক অভিপ্রায়। আর আভ্যন্তরীণটা কি, আভ্যন্তরীণ যখন এক স্থান থেকে অন্য স্থানে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক শহর থেকে আর এক শহরে, এক গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে যখন যাতায়াত মানুষ অভিগমনের উদ্দেশ্যে যায়, তখন একে বলে আভ্যন্তরীণ মাইগ্রেশন। আন্তর্জাতিক মাইগ্রেশন হতে গেলে দুইটি কারণ আছে, দুইটি সুবিধা জন্য মানুষ দুইটি কারণে যায়। একটি আছে আকর্ষণজনিত কারণ, আর একটা বিকাশনজনিত কারণ। আকর্ষণটা কি, যে যখন মানুষ কোনো সুযোগ সুবিধার লোভের আশায়, কোনো সুযোগ সুবিধার আশায় এক দেশ থেকে অন্য দেশে যায়, তাকে একে বলে আন্তর্জাতিক কি অভিপ্রায়। তুমি এখন ধরো জার্মানি গেলে, কানাডা গেলে, আমেরিকায় গেলে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বা লেখাপড়ার উদ্দেশ্যে বা তোমার চাকরির উদ্দেশ্যে, তখন তোমার এটা আন্তর্জাতিক, এটা আকর্ষিত হলো, অ্যাট্রাকশন হলো, তাই না, তোমাকে আকর্ষণ করলো। আবার বিকাশনটা কি, যখন তোমাকে বাধ্যতামূলক তোমাকে ফোর্স করছে যার জন্য, তোকে এখানে আকর্ষণ, বিকাশন। তোমার জাতি ইচ্ছুক না, কিন্তু তোমার জাতি হচ্ছে বিভিন্ন কারণে, এইটা হচ্ছে বিকাশন। তাহলে আকর্ষণটা কয়েকটি কারণে সমন্বিত হয়ে থাকে। একটা আছে কি, যে উচ্চ শিক্ষা লাভের আশা, মানুষ এক স্থান থেকে এক দেশ থেকে অন্য দেশে যায়। চাকরির আশা বা বৃত্তির আশায়, চাকরি পাওয়ার ক্ষেত্রে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায়। চাকরির সুযোগ সুবিধা, দেশে চাকরি নেয়, অন্য দেশে চাকরি আছে, চাকরির সুযোগ সুবিধা আমার দেশে বহু লোক যাচ্ছে, বার্মায় যাচ্ছে, আমার দেশে যাচ্ছে, সৌদি আরব, মালয়েশিয়া, শ্রমিক আমাদের যাচ্ছে, আমাদের লেখাপড়া করার জন্য যাচ্ছে, কানাডা যাচ্ছে, জার্মানিতে যাচ্ছে, তারপরে আমেরিকায় যাচ্ছে। এইগুলো আছে কি, এইগুলো আকর্ষণজনিত টার্ম। তারপরে দেখা যাচ্ছে নতুন পরিবেশে, নতুন জানাকে, নতুন অচেনা একটা জিনিসকে চেনার জন্য মানুষ যাচ্ছে, ভ্রমণ করার জন্য মানুষ কিছু ভ্রমণ করে ওখানে আবার স্থায়ীভাবে থাকছে। আবার দেখা যাচ্ছে যে অধিক মুনাফার জন্য মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, বাণিজ্যের জন্য মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। আবার কি করতেছে, যে সন্তান সন্ততির জন্য, লেখাপড়া করার জন্য তারা এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। তাহলে এইগুলো কি, এইগুলো আকর্ষণজনিত। আকর্ষণ মানে কি, তার সুযোগ সুবিধা থাকবে, লেখাপড়া সুযোগ সুবিধা, চাকরি বাকরির সুযোগ সুবিধে, তারপরে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধে, সন্তান সন্ততির সুযোগ সুবিধে, নিজের ভবিষ্যৎ সুযোগ সুবিধা। উচ্চ লেখাপড়া নেই, দেশে করা যাচ্ছে না, এমন সাবজেক্ট দ্বারা অনেক ভার্সিটি যে সাবজেক্ট নাই, মাস্টার্স পড়তে পারছে না, তখন আমাদের বিভিন্ন রকম যাচ্ছে, আমাদের মাইগ্রেশন করতেছে, থাইল্যান্ডে যাচ্ছে, তার হল্যান্ডে যাচ্ছে, তারপরে আমাদের আমেরিকায় যাচ্ছে না। এইগুলো সুযোগ সুবিধার জন্য এগুলো আকর্ষণ করতেছে মানুষকে। আকর্ষণ কি কি, চাকরি বাকরি হতে পারে, উচ্চশিক্ষা হতে পারে, বৃত্তি পাওয়ার আশায় হতে পারে, তারপরে নতুন স্থানের সঙ্গে পরিচয় হবে, সন্তান সন্ততির জন্য সুযোগ সুবিধার জন্য যেতে পারে, এই ইত্যাদি সুযোগ সুবিধা তাদের
থাকতে পারে, এই জন্য মানুষ যায়। তারপরে দেখা যাচ্ছে বিকাশনটা কি? বিকাশনটা হচ্ছে যে মানুষ যখন ফোর্স করে, মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে, যখন এক স্থান এক দেশ থেকে অন্য দেশে জাতি বাধ্য করে, তখন সে ইচ্ছুক না কিন্তু বাধ্য করতেছে, বাধ্য হতেও আসছে, তাকে বলে কি? বিকাশনজনিত মাইগ্রেশন। বিকাশনজনিত মাইগ্রেশন কি হতে পারে? দেখা যাচ্ছে 1 নম্বর, চাকরির নাই, দেশে চাকরি নাই, চাকরির আশায় সে তাকে ফোর্স করছে। যেমন আমাদের দেশে মালয়েশিয়া যাচ্ছে, আমাদের দেশে আমেরিকায় যাচ্ছে, আমাদের সৌদি আরব যাচ্ছে, কানাডায় যাচ্ছে, জার্মানিতে যাচ্ছে, যাচ্ছে না? তাদের চাকরির আশায় যাচ্ছে, তাই না? আমাদের দেশে অধিক জনসংখ্যা, আমাদের দেশে চাকরি নাই, ওদের অন্য দেশে চাকরিতে যাচ্ছে। তারপরে যাচ্ছে কি? লেখাপড়ার আশায়। আমি আর একটু আগে বললাম লেখাপড়া এখানে নাই, এখানে সে উচ্চশিক্ষা এখানে নাই, উচ্চশিক্ষা করতে পারছে না, তখন কি বাধ্যতা হয়ে আমি যে আগে বললাম যে বিকাশন, ওই যে আমাদের মাস্টার্স অনেক সাবজেক্ট আছে, দেখা যাচ্ছে বাইরে জাতি হচ্ছে, তাই না? সেখানে পড়ে আসতে হচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে ধর্মীয় কারণ, ধর্মীয় কারণটা কি? দেখা যাচ্ছে যে অনেক সংখ্যালঘু আছে, সংখ্যালঘু তাদের ধর্মীয় কারণে এক স্থানে অন্য স্থানে ত্যাগ করতে আসছে, তার দেখা যাচ্ছে ওরা বাধ্যতামূলক একদিন যাচ্ছে। আবার রাজনৈতিক কারণ হতে পারে, বা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সাইক্লোন, মহামারী, এই যে করোনা, এই বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, যেগুলো ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি হতে পারে, ঝড় ঝন্ডা হতে পারে। এইগুলো মানুষ ফোর্স করে, মানুষকে প্রাকৃতিক দুর্যোগ মানুষকে যাইতে ফোর্স করে, তাই বাধ্য হয়। তারা দেখা যাচ্ছে যে দুর্ভিক্ষ জন্য মানুষ যায়। দেখা যাচ্ছে এই দেশে আমার দুর্ভিক্ষ, এখানে না খাদ্যের বিরাট অভাব, অন্য দেশে যারা জীবন নির্বাহের জন্য যাচ্ছে। তারপর কি আছে? তারপরে যাচ্ছে মানুষ রাজনৈতিক কারণে ফোর্স করতেছে, তাকে যাইতেই হয়, বাধ্য করছে রাজনৈতিক কারণে। তা এটাও কারণ। তাহলে আমরা বিকাশন কি হতে পারি? যে চাকরির আশায় যাচ্ছে, লেখাপড়ার উদ্দেশ্যে যাচ্ছে, তারপরে যাচ্ছে ধর্মীয় কারণে যাচ্ছে। তারা দেখা যাচ্ছে আপনার লেখাপড়ার সুযোগ সুবিধা নাই, দেশে অনেক সাবজেক্ট আছে, মাস্টার্স করতে পারছে না, বিদেশে মাস্টার্স করছে। তারপরে দেখা সংখ্যালঘু যারা ধর্মীয় কারণে তারা যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে ফোর্স করতেছে রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা বিকাশজনিত অভিগমন হচ্ছে, তাই না? এইবার আমাদের হাউ ইফেক্টস অন হিউম্যান লাইফ অফ মাইগ্রেশন মানব জীবনে কি উপকার করে, এইটি বা ইনফ্লুয়েন্স অন হিউম্যান লাইফ, মানব জীবনে কি উপকার বা ক্ষতি করে বা মানব জীবনে কি প্রভাব ফেলে, এইটা আমাদের আলোচনায় দিতে হবে। এখন যেগুলো উৎস স্থান থেকে, উৎস যেখান থেকে হচ্ছে, সেখানে বাইরে গেলে কি আছে? দেশের যে লোক সংখ্যার চাপ কমে যাচ্ছে। যেমন জনসংখ্যাটা আমার বাংলাদেশে ওভার পপুলেশন ইনক্রিজিং ডে বাই ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের যে জনসংখ্যা দিন দিন পৃথিবীব্যাপী যে বৃদ্ধি পাচ্ছে, মানে সারা বিশ্বে যে আলোড়ন সৃষ্টি করেছে, জনসংখ্যা বিস্ফোরণ, এক্সপ্লোশন পপুলেশন, যে বন্যা ঢলে নিয়ে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এইটা কিন্তু কি? এইটা কিন্তু মাইগ্রেশনকে আমাদের উৎসাহিত করেছে, তাই না? তাই জনসংখ্যার অধিক চাপ, এই চাপটা কমাবার জন্য আমরা মাইগ্রেশন করতেছি। আর এটা কি নতুন নতুন স্থানে যাচ্ছি, নতুন নতুন একটা পরিস্থিতি হচ্ছে, এটাও আমরা যাচ্ছি। লিমিটেন্স এসতেছে, দেখা যাচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাচ্ছে, আমার দেখা যাচ্ছে আমার বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে মাইগ্রেশন করি, তাহলে আমাদের অনেক বেকার সমস্যা, আমাদের যে সংগ্রহণ, আমাদের খাদ্য সংগ্রহণ, আমাদের বাসস্থান সংগ্রহণ, আমাদের মৌলিক চাহিদা, বেসিক নিডস অফ হিউম্যান লাইফ, মানুষের মৌলিক চাহিদা যেগুলো, সেগুলো সংগ্রহণ করতে পারছে না। কী হচ্ছে? এর সংগ্রহের জন্য আমরা বাইরে যেতে হচ্ছে। তাদের নতুন নতুন স্থানে নতুন নতুন জায়গার সাথে পরিচয় আসছে, তারপর দেখা যাচ্ছে যে তাদের স্বাবলম্বী হচ্ছে। তাহলে এই জায়গায় উৎস স্থান থেকে যখন যাচ্ছে, আর যখন অভিবাসী যারা যেখানে যাচ্ছে, তাদের কি আছে? যে জনসংখ্যা থেকে চাপ বৃদ্ধি পাচ্ছে, থাকে আমার জনসংখ্যার চাপ হ্রাস পাচ্ছে, ওদের বৃদ্ধি পাচ্ছে। আবার নতুন নতুন প্রযুক্তি তাদের পাচ্ছে, তারা সস্তায় লেবার পাচ্ছে, তারপর তাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে, এরকম অনেক সুযোগ সুবিধা। তার দেখা যাচ্ছে এটা কি আছে? এটা আছে যখন অভিবাসী দেশে যাচ্ছে। আর উৎসস্থল থেকে আগে বললাম। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত ক্লাস আমি শেষ করছি। তোমরা আগামীতে ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করে শেষ করছি। খুদা হাফেজ, আবার দেখা হবে।